শুভ সকাল। রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। তো দেখতে পাবে এখানে সোনাকে ফুল দিয়েছি, তো ঘরে নিয়ে পুজোর জন্য দিয়েছে। আর পুরোহিত মশাই সকাল সকাল আমাদের ঘরে চলে এসেছেন আর এখানে পুজো হচ্ছে। দেখতে পাবে বাবু বসে রয়েছেন। তো এখানে এই পুজোর কারণটা হচ্ছে আমাদের ঘরে 3 দিন শৌচ ছিল, অসুস্থ। তারপর এই যে 3 দিন আমার বাবুর মামা উনি পরলোক গমন করেছিলেন, তো আমরা 3 দিন নিরামিষ খেয়ে তারপর বাবু এখানে বুদ্ধি দান করছেন। তো আমাদের নিয়মে এটা থাকে। তারপর কি এখানে পুরোহিত মশাইয়ের পুজো সমাপন হয়ে গিয়েছে। তো বাবু কীর্তন হয়েছিল, তো মৃদঙ্গটা নিয়ে মানে ঘরে রেখে দিয়েছেন। তারপর এই যে পুজোর যাগুলো সামগ্রী রয়ে গিয়েছিল সেটা নিয়ে জলে বিসর্জন করতে হবে। আর এই যে পুজোর মানে বুদ্ধি দান করা হয়েছে সেটা পুরোহিত মশাই বিকেলবেলা এসে উনি নিয়ে যাবেন। তারপর কি আমরা পুকুরে গিয়েছি, তো জলের মধ্যে এই যে বিসর্জন করছেন বাবু। আর তারপর সন্ধ্যাবেলা কীর্তন হবে। যেহেতু আমার দিদি আমাদের ঘরে রয়েছে, তাই ও অনেকটাই সাহায্য করেছে সন্ধ্যাবেলা কীর্তনের। তো দেখতে পাবে এখানে ঠাকুরঘরের পুজোর সবগুলো আয়োজন হয়ে গিয়েছে। প্রসাদ, তারপর ওই যে থালি আরতির, সেগুলো আমার দিদি রেডি করে দিয়েছে। আর আমি ভোগের মধ্যে লুচি, সেওই, পায়াস সেগুলো বানিয়েছিলাম। যেহেতু বিকেলবেলা আমাদের গ্রামের সবাই আসবেন, এসে কীর্তন হবে, তো তাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো এখানে দেখতে পাবে পুজোর সবগুলো আয়োজন মানে হয়ে গিয়েছে ঠাকুর ঘরে। তারপর আমি নিয়ে এসেছি লুচি, তো দেখতে পাবে এনে দিদিকে দিয়েছি। তো দিদি এখানে নিয়ে ঠাকুর ঘরে যাচ্ছে। তো এইভাবে করে গ্রামের সবাই এসেছেন। আসার পর সবাই বসে গেলেন কীর্তনের জন্য। তো কীর্তন শুরু হবে, তাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো এখানে দেখতে পারবে নাম সংকীর্তন হচ্ছে। আর আমাদের ঘরে তো 3 দিন অসুস্থ ছিল, তারপর আমরা সবাই নিরামিষ খেয়ে পুজো শুধু সকালবেলা করেছি। আর এখন আমাদের ঘরে কীর্তন হচ্ছে। তো কীর্তন সমাপন পর আরতি হবে ভগবানের। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আর এই যে আমার দিদি এখন আরতি করতে লেগে গিয়েছে। আর আমাদের সবাই এই পুজোর অনেক মানে কি বলবো, মানে কষ্টের মধ্যে কাটিয়েছেন। যেহেতু আমাদের দাদু এখন আর আমাদের সাথে নেই, তাই। তারপর তো পুজোর এখানে হচ্ছে আয়োজন। আর আমি চলে এসেছি রান্না করে। যেহেতু সবার জন্য রান্না করতে হবে, তাই আমি রান্নাটাও বসিয়ে করে দিলাম। নিরামিষ পনির, ডাল ভাজা সেগুলো বানিয়েছিলাম। তারপর কীর্তন সমাপন হয়ে গিয়েছে, সবাইকে প্রসাদ দিয়ে আর রাত্রে হয়ে গিয়েছিল, তাই। তারপর কি দ্বিতীয় দিন সকাল থেকে ভিডিওটা আবারও শুরু করলাম। যেহেতু দিদি চলে যাবে, দেখতে পাবে এখানে কাপড়গুলো ভাঁজ করছে। আর এর মধ্যে আমাদের ঘরে এমন কাণ্ড ঘটে গিয়েছে কি বলবো, যে দুপুরবেলা হঠাৎ করে আমাদের গৌমাতার ঘরে আগুন লেগে গিয়েছে। তাই ভীষণ তাড়াহুড়ো করে সবাই লেগে গিয়েছে জল দিয়ে আগুনগুলো নেভানোর জন্য। তো দেখতে পাবে পুরো এলাকা ভরে ধোঁয়া হয়ে গিয়েছে। তো আমিও এখানে সাহায্য করছি। তারপর কি সবাই একসাথে মিলে এই যে আগুনটা নেভানো হয়েছে। তো চলে গেলাম আবারও ঘরে, সেখানে দিদি তো চলে যাবে। তো আজকের পুরো ভিডিওটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর মনে তো কষ্ট ছিল, দিদি চলে যাবে, 2-1 দিন ছিল আমাদের ঘরে, তাই ওর সাথে গল্প করেছিলাম। তারপর মা দিদিকে নিয়ে চলে গিয়েছেন আর আমি একাই রয়েছি। তো আজকের জন্য অতটুকু, বাই বাই।